কাউকে ভালোবেসে খুব বাজেভাবে আঘাত পেয়েছেন? তাহলে দীর্ঘস্থায়ী বিরহ আর আত্মমর্যাদার সুর দিয়ে এই কবিতাটি আপনার জন্য। কোনো এক কাকটাকা ভোর রাতে ভীষণ অস্বস্তিতে আপনার ঘুম ভাঙবে। বাইরে টিপটিপিয়ে বৃষ্টি। ঘুমোতে যাওয়ার শত চেষ্টাটাও আপনার ব্যর্থ হবে সেই দিন। বারান্দায় এসে আপনি সিগারেটে ফু দেবেন। দূর থেকে একটা ক্ষীণ শব্দ ভেসে আসবে আপনার কানে। আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, ঠিক তখনই কেউ যেন হঠাৎ চিৎকার করে ঘোষণা করবে আমার নামটা। কিছুক্ষণের জন্য আপনি স্তব্ধ হয়ে যাবেন। আপনার হাতে থাকা সিগারেটটা পড়ে যাবে আপনার পায়ের উপর। মনে হবে পৃথিবীর সমস্ত অসারতা আজ আপনাকে গ্রাস করেছে। তারা একসাথে আপনার উপর নেমেছে আজ। চরম আঘাত যে মানুষকে পাথর বানিয়ে দেয়। হঠাৎ কি জানি কি ভেবে আমার শেষবার দেখার তীব্র ইচ্ছে আপনার মধ্যে জাগবে। আপনি প্রবল চেষ্টা করবেন শেষবার আমার ঠিকানায় পৌঁছানো। শত বৃষ্টি, শত অসারতা উপেক্ষা করে। ইতিমধ্যে প্রতিবেশী, আত্মীয় স্বজন ভিড় জমিয়েছে আমার বাড়ির উঠোনে। আপনি এসে দাঁড়িয়ে আছেন একটা কোণায়। কোন অধিকারে ভিতরে আসবেন? কি পরিচয় দেবেন নিজের? কোন পরিচয়ে একটিবার জড়িয়ে ধরে কান্না করবেন আপনি? আপনি যে প্রেমিক পুরুষ। সমস্ত কাজ মিটিয়ে যখন আমায় খাটিয়ায় তোলা হবে, পরিজন, আত্মীয় সকলের শেষবার দেখার সুযোগ করে দেওয়া হবে, তখনও আপনি একটিবারের জন্য এসেও ছুঁয়ে দেখার সুযোগ পাবেন না। একটিবার জড়িয়ে ধরে কান্না করতে পারবেন না চিৎকার করে, কারণ আপনি যে প্রেমিক পুরুষ। প্রিয়জনেরা যখন খাটিয়াটা কাঁধে নেবে, তখনও একটিবার খাটিয়ার একটা কোণা ধরার সুযোগ আপনি পাবেন না। কোন অধিকারে খাটিয়াটা ধরবেন আপনি? প্রেমিকের যে কোনো অধিকার থাকে না। আমার শেষ কাজ সম্পূর্ণ করে যখন সবাই একলা ফেলে আমায় বাড়ি চলে আসবে, আপনি না হয় তখন এসে আমার পাশে বসবেন। ইচ্ছে হলে চিৎকার করে কান্না করবেন, আর মনে মনে জানবেন এ ছিল আপনার দেওয়া অবহেলা, ব্যস্ততা নামক সবচেয়ে দামি উপহারের